ভাই হোয়াট এ ম্যাচ, হোয়াট এ পারফরমেন্স। কাকে উৎসর্গ করতে চাইছেন এই পারফরমেন্সটা, ম্যান অফ দ্য ম্যাচ? দেখুন, একটু আগে বললাম এটা আমি আমার নিজেকেই নিয়েছি, কারণ ঢাকা প্রিমিয়ার লিগে এবছর আমি পার্টিক্স টিমে হয়ে খেলছি। চেষ্টা ছিল যেন ম্যাচটা জিতাতে পারি, আর আমাদের এই টিমটাকে যেন আরও ভালো কিছু ম্যাচ জিতাতে পারি। এটা প্রথম টার্গেট থাকবে, ম্যান অফ দ্য ম্যাচটা আমার নিজের জন্য। এভরি ভিলিয়ার্স নেমে এসেছিল কিনা আপনার উপরে, কি মনে হয়? না, এভিডি ভিলিয়ার্স না, আমি আলাউদ্দিন বাবুই থাকতে পছন্দ করি বেশি। এভিডি ভিলিয়ার্স আমাদের বাংলাদেশে 360 শামীম পাটোয়ারি থাক, তো ওর জন্যই ওর নামটা তোলা থাক, ও স্পেশাল থাক। শামীমের কথা বলছিলেন, আপনি নিজেও তো মার্কারের ব্যাটিং করেন। শামীম ব্যাটিংটা একটা ভালো লাগে কিনা যে অন্য সাইড? হ্যাঁ, আমি শামীমের শামীমের ব্যাটিং খুবই এনজয় করি। আজকেও একটা অসাধারণ ব্যাটিং করছে, 60 বলে 69 রানের একটা ইনিংস খেলছে। ও পার্সোনালি আমি ওকে অনেক পছন্দ করি, ওর ব্যাটিংটা দেখতে সবসময়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক বা ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেখানেই খেলুক। কেমন লাগছে এমন একটা ম্যাচ জিতে পারলেন? পার্টেক্স নামে অনেক অনেক বড় দল না, অনেক বড় বড় নাম নেই, তারপর আপনার সেকেন্ড ম্যাচে এসে জয় পেলেন। আসলে এটা কতটা আত্মবিশ্বাস দিবে পুরো টুর্নামেন্ট আপনাদের? দেখুন, আপনারা যদি খেয়াল করেন, প্রথম ম্যাচটা শাহিনপুকুরের সাথে আমরা হেরে যাই, যে আনফর্চুনেটলি আমাদের টিমের মোরালি আমরা অনেক ডাউন ছিলাম কিছুটা, কিন্তু সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমাদের টিম ভালো, আমাদের কম্বিনেশন ভালো, আর সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল আমাদের যে আমরা ম্যাচ জিততে পারি বড় টিমের সাথে। সেই আত্মবিশ্বাসটা সবাই আজকে দেখবেন, আমার কাছে মনে হয়েছে যখন আমরা ফিল্ডিং করি, আমাদের ফিল্ডিং সবাই খুবই কষ্ট করে ফিল্ডিং করে। যদি ওরা 300 রান করছে ঠিকই, টার্গেট ছিল 300 রান, আমার কাছে মনে হয় উইকেট অনুযায়ী ওরা 30-40 রান শর্ট ছিল। আমাদের ভালো ফিল্ডিংয়ের কারণে এবং সবার মানে কমিটমেন্ট ছিল যে আমরা ভালো কোনো কিছু করবো। ওই 30-40 রান শর্ট সেটা আমাদের ম্যাচ জিততে হেল্প করছে, যেটা 300 রান অনেক ইজিলি মনে হয়েছে আমাদের কাছে। সাব্বির আউট হওয়ার পর আরেকটা উইকেট চলে যায় দ্রুত, একটু কি কঠিন মনে হচ্ছিল কিনা, বা ওই আত্মবিশ্বাস তো অবশ্যই ছিল না, তো জিতে পারতাম না? এটা ঠিক, সাব্বির অনেক বড় ফ্যাক্ট আমাদের টিমের জন্য, কারণ এই ধরনের ম্যাচে আপনি দেখবেন সাব্বির বল খুব কম নষ্টই করে। যখন ও আস্তে আস্তে সেট হতে থাকে, তখন ও কিন্তু অনেক অ্যাটাকিং ব্যাটিং করে। তো কিছুটা আমরা মোরালি ডাউন ছিলাম সাব্বিরের উইকেট পড়ার পরে, সেই সময়টা পিয়ান ভালো ব্যাটিং করে। পরবর্তীতে ফিনিশ করার দায়িত্বটা ছিল আমার, যেটা আমি ভালোভাবে করতে পারছি। আপনি তো অনেক মার্কারের ব্যাটিং করেন, যেটা বলছিলাম। আসলে খুব দ্রুত একটা সেঞ্চুরি করার ইচ্ছা আছে কিনা, যে 40 বলে 45 বলে সেঞ্চুরি করলাম, এটা রেকর্ড হয়ে থাকলো আর কি? ইচ্ছা তো অবশ্যই থাকবে। আশা করি এই টুর্নামেন্টে যেহেতু একটা ভালো একটা ম্যাচ গেছে, আশা করবো যেন সামনের জন্য এরকম যদি একটা সুযোগ পাই, যেন এরকম একটা ইনিংস খেলতে পারি। এভরি ভিলিয়ার্স নেমে এসেছিল কিনা আপনার উপরে, কি মনে হয়? না, এভিডি ভিলিয়ার্স না, আমি আলাউদ্দিন বাবুই থাকতে পছন্দ করি বেশি। এভিডি ভিলিয়ার্স আমাদের বাংলাদেশে 360 শামীম পাটোয়ারি থাক, তো ওর জন্যই ওর নামটা তোলা থাক, ও স্পেশাল থাক। শামীমের কথা বলছিলেন, আপনি নিজেও তো মার্কারের ব্যাটিং করেন। শামীম ব্যাটিংটা একটা ভালো লাগে কিনা যে অন্য সাইড? হ্যাঁ, আমি শামীমের শামীমের ব্যাটিং খুবই এনজয় করি। আজকেও একটা অসাধারণ ব্যাটিং করছে, 60 বলে 69 রানের একটা ইনিংস খেলছে। ও পার্সোনালি আমি ওকে অনেক পছন্দ করি, ওর ব্যাটিংটা দেখতে সবসময়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক বা ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেখানেই খেলুক। দেখুন, আপনারা যদি খেয়াল করেন, প্রথম ম্যাচটা শাহিনপুকুরের সাথে আমরা হেরে যাই, যে আনফর্চুনেটলি আমাদের টিমের মোরালি আমরা অনেক ডাউন ছিলাম কিছুটা, কিন্তু সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমাদের টিম ভালো, আমাদের কম্বিনেশন ভালো, আর সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল আমাদের যে আমরা ম্যাচ জিততে পারি বড় টিমের সাথে।